সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভূমি হোল্ডিং ম্যানুয়াল হোল্ডিং করে আপনারা কিভাবে খাজনা প্রদান করবেন সেই সিস্টেমটা দেখিয়ে দিব। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা ভূমি উন্নয়ন কর দিতে যে আপনারা বাধাগ্রস্ত হয়েছেন, অর্থাৎ ম্যানুয়াল সিস্টেমে যে সমস্ত ভূমির হোল্ডিংগুলো তৈরি করা হয়েছে সেগুলো কিন্তু অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই হোল্ডিংয়ের কিন্তু আপনারা খাজনা প্রদান করতে পারবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব আসলে কিভাবে আপনারা এই ভূমি উন্নয়ন কর অর্থাৎ যেগুলো ই মিউটেশনে অ্যাক্টিভ করা নাই সেগুলোকে আপনারা কিভাবে খাজনা প্রদান করবেন। তবে বিষয় হচ্ছে, আপনাদেরকে আরেকটু তথ্য জানিয়ে রাখবো, আপনাদের যাদের এই ধরনের সমস্যাগুলো আছে, অর্থাৎ আপনাদের অনলাইনে আপনাদের হোল্ডিংগুলো অ্যাক্টিভ করা নাই অথবা ই মিউটেশনে আপনাদের অ্যাক্টিভ করা নাই, আপনারা অবশ্যই সেগুলোকে আপনার ভূমি অফিস থেকে, ইউনিয়ন ভূমি অফিস থেকে আপনারা সেটি এন্ট্রি করে নেবেন। আপনারা যদি ওয়ার্ড কাউন্সিলর হন তাহলে ওয়ার্ড কাউন্সিলর থেকে, ওয়ার্ড কাউন্সিলর ভূমি অফিস যেটা, সেখান থেকে আপনারা এই হোল্ডিংটা এন্ট্রি করে নেবেন। তাহলে আপনি যদি সারা জীবনে একবার এন্ট্রি করে নেন আর সারা জীবনে আপনাকে আর ভূমি অফিসের কাছে যেতে হবে না, আপনি ঘরে বসে আপনার ভূমির খাজনা, ভূমি কর আপনি দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা এখন ম্যানুয়াল সিস্টেমটাও দেখাবো। তো ম্যানুয়াল সিস্টেমে এখন যেটা আমরা জেনেছি, ম্যানুয়াল সিস্টেমে করার পরে আপনার আইডি এবং হোল্ডিং অনুযায়ী তারা এটা তাদের ই মিউটেশনে সেভ করে নেবে। তাতে করে দেখা যায় পরবর্তীতে আপনি এটি সার্চ করলে আপনার সকল তথ্যগুলো চলে আসবে। অর্থাৎ এই হোল্ডিং নাম্বারে আপনার যে খতিয়ান নাম্বারটি আছে সেটি আপনি দিলেই কিন্তু আপনার তথ্যগুলো তারা সেভ করে নেবে। সেক্ষেত্রে আপনি ইতিপূর্বে নামজারি থেকে যেই ভূমিগুলো, অর্থাৎ নামজারি থেকে যেই ভূমির হোল্ডিংগুলো পেয়েছেন অথবা হাতে লেখা খারিজ খতিয়ান, অন্যান্য যে খতিয়ানগুলো যেগুলো ই মিউটেশনে অ্যাক্টিভ করা নাই সেগুলোর মধ্যে যে হোল্ডিংগুলো আছে সেগুলো দিয়ে আপনারা খাজনাটা প্রদান করবেন ম্যানুয়ালভাবে। তাহলে কিন্তু তারা সেগুলোকে অটোমেটিকলি ভূমি যে ওয়েবসাইট, অর্থাৎ ভূমি স্মার্ট ভূমি সেবা, এই ওয়েবসাইটে তারা যুক্ত করে নেবে। তাতে করে ভবিষ্যতে আপনি ঘরে বসে খুব সুন্দরভাবে আপনার এই ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। তো আমরা এখন দেখব যে আসলে কোন কোন জমির খারিজ খতিয়ান ধারা আমরা ভূমির ম্যানুয়াল সিস্টেমে ভূমি কর দিতে পারবো, জমির খাজনা দিতে পারবো, সেগুলো আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব। সেজন্য আমাদেরকে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে, আর আমরা কম্পিউটার স্ক্রিনে যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে এই সিস্টেমগুলো আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারেন। মোবাইলের সিস্টেম আর হচ্ছে আমাদের কম্পিউটার সিস্টেম অ্যাজ লাইক সেম। শুধুমাত্র আপনি গুগল ক্রোমে যাবেন, মোবাইলে গুগল ক্রোমে যাওয়ার পরে উপরে চলে যাবেন, ডান কোনায় উপরে 3 ডট আইকনে ক্লিক দিবেন, সেখান থেকে একটু স্ক্রল করে নিচে আসবেন। সেখানে আসার পরে আপনারা দেখতে পাবেন সেখানে ডেস্কটপ মুড লেখা আছে। আপনারা চাইলে সেখান থেকে ডেস্কটপ মুড করে নিলে আপনার কম্পিউটার এবং আমাদের মোবাইল এবং আমাদের কম্পিউটার এবং আপনার মোবাইল দেখতে সেম দেখা যাবে, আপনি সেখান থেকে কাজটা করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, যেহেতু কম্পিউটার স্ক্রিনটি বড় আমরা সেখান থেকে দেখাচ্ছি, অতএব আপনাদেরকে থাকতে হবে আমাদের সঙ্গে। তো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো দর্শক, আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি স্মার্ট ভূমি সেবা। স্মার্ট ভূমি সেবায় জনবান্ধব ভূমি সেবা অটোমেশন, স্বচ্ছতার সাথে ভূমি সেবা সহজেই। তো আমরা এই ভূমি সেবা থেকে আমাদের সকল কার্যক্রমগুলো পর্যায়ক্রমে নিতে পারবো। আমরা ম্যানুয়ালভাবে ভূমি হোল্ডিং করব, ভূমি এন্ট্রি করব কিভাবে সেটা আমরা দেখব। তো ম্যানুয়াল হোল্ডিং এন্ট্রির জন্য আমাদেরকে যেতে হবে, দেখেন আমরা কি সিস্টেমে ম্যানুয়াল হোল্ডিং করতে পারবো, এন্ট্রি করতে পারবো সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। নিম্নোক্ত 3 প্রকারের খতিয়ান হতে সৃজিত হোল্ডিং ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা সিস্টেমে এন্ট্রি দেওয়া যাবে, অথবা হোল্ডিং খোলার জন্য এই নিয়মগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো আমরা এই হোল্ডিং খোলার জন্য প্রথমেই সর্বশেষ জরিপে চূড়ান্ত প্রকাশিত খতিয়ান সৃজিত হোল্ডিং নাম্বার, সর্বশেষ আপনি যেটা পেয়েছেন জরিপে চূড়ান্ত প্রকাশিত খতিয়ান, সেই খতিয়ানে যেই হোল্ডিং নাম্বারটি দেওয়া আছে আপনারা সেটি দিয়ে কাজ করতে পারবেন। অথবা আপনি সর্বশেষ হাতে লেখা যেই খাজনা দাখিলা রয়েছে সেই দাখিলার মধ্যে যে হোল্ডিং নাম্বারটি দেওয়া সেটি দিয়েও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারলাম সর্বশেষ জরিপে চূড়ান্ত প্রকাশিত খতিয়ান সৃজিত হোল্ডিং, সেই খতিয়ানে যেই সৃষ্ট অর্থাৎ তৈরিকৃত হোল্ডিং সেটি দিয়ে আমরা করতে পারবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নাম্বারে ম্যানুয়াল নামজারি খতিয়ান হতে সৃজিত হোল্ডিং। ম্যানুয়াল নামজারি খতিয়ান হতে
সৃজিত হোল্ডিং, সেম কাহিনী। এটি হচ্ছে কম্পিউটারে কম্পোজ করা, কিন্তু অনলাইনে নাই। যদি অনলাইনে না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন, তবে প্রত্যেকটা খতিয়ান অবশ্যই অনলাইনে রয়েছে, আপনারা কিন্তু সেটা বুঝতে পারবেন। এরপরে হচ্ছে আমরা তৃতীয় নাম্বারে দেখতে পাচ্ছি ই নামজারি খতিয়ান হচ্ছে সৃজিত হোল্ডিং, যেগুলো ই মিউটেশনে অপশনে নেই। আপনি ই নামজারি করেছেন, ই নামজারি বলতে কি, আপনি অনলাইনের মাধ্যমে নামজারি করেছেন, কিন্তু সেখানে একটি তৈরিকৃত হোল্ডিং নাম্বার রয়েছে, কিন্তু সেই হোল্ডিং নাম্বারটি আপনার ই মিউটেশন যে ওয়েবসাইট সেখানে কিন্তু নাই। ই মিউটেশনে যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি কি করতে পারবেন, আপনার জমির যে খাজনা সেটি দিতে পারবেন। তো এই জন্য আপনাদেরকে করতে হবে কি, আপনারা এই তথ্যগুলো থেকে আপনাদের যে খতিয়ান নাম্বারটি তৈরি হয়েছে, যে সৃজিত খতিয়ান নাম্বারটি তৈরি হয়েছে, সেটি আপনাকে সংগ্রহ করতে হবে। সেটি সংগ্রহ করার পরে আপনাদেরকে আমরা দেখিয়ে দেব ওয়েবসাইটে আপনারা কিভাবে ওয়েবসাইট থেকে এটি আপনারা এন্ট্রি করবেন। আমরা চলে যাচ্ছি পরবর্তী স্টেপ। তো আমরা চলে এলাম গুগল ক্রোমে। এখানে আসার পরে আমরা ভূমি উন্নয়ন কর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে যাব। ভূমি তথ্য বাতায়ন, এখানে আসার পরে আমরা আমাদের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিব। তো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হয় প্রথমে। তো রেজিস্ট্রেশনের ভিডিও আমাদের পূর্বের ভিডিওতে রয়েছে, অর্থাৎ খতিয়ান ডাউনলোড করা সিস্টেমের মধ্যে রয়েছে, আপনারা চাইলে প্রয়োজন হলে সেখান থেকে নিতে পারবেন। আমরা আই বাটন এবং আমাদের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে আসবেন। এখানে আসার পরে আমরা মোবাইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে, তো এটা দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করে দেব। লগ ইন করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনি চলে যেতে হবে কোথায়, যেহেতু আমরা ভূমি উন্নয়ন কর নিয়ে কাজ করব, তাহলে আপনাকে যেতে হবে ভূমি উন্নয়ন কর অপশনে। এখানে আসার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বমোট দাখিলা 2টি, এখানে সর্বমোট 2টি দাখিলা দেখাচ্ছে, সর্বমোট হোল্ডিং 1টি। তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আপনাকে ভূমির যে খতিয়ান সেখানে যেতে হবে। এখানে আসার পরে খতিয়ান তথ্যাবলী, এখানে 4টা খতিয়ানের তথ্য আমরা পেয়েছি। এখন আপনাদেরকে আমরা যেটা বোঝানোর জন্য আসলাম সেটা হচ্ছে আমাদের এখানে গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে আসলে কিভাবে খাজনাটা প্রদান করতে হয়, সেটি ছিল আমাদের অনলাইন ভিত্তিক। আপনাদের যেহেতু হোল্ডিং নাম্বারগুলো অনলাইন এন্ট্রি করা নাই, সেই ক্ষেত্রে আপনারা কিভাবে করবেন, দেখেন আমাদের এই নাম্বারটি কিন্তু অনলাইনে দেওয়া আছে। এটি অনলাইনে দেওয়ার পরে হচ্ছে তারা কিন্তু এখানে অনুমোদিত করেছে এবং এখানে খাজনা দেওয়া যাচ্ছে। তবে আমরা আজকে নতুন যেটা করব, নতুন একটি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে নতুন তৈরি করার জন্য আমরা সেখানে নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখান থেকে আমরা বিভাগ সিলেক্ট করলাম, জেলা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে উপজেলা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এখান থেকে মৌজা সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে জমির ধরন, অর্থাৎ জমি জরিপের ধরন নির্বাচন করুন। আপনার খতিয়ানটি কি ধরনের খতিয়ান আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে খতিয়ান নাম্বার আপনি এখান থেকে দিয়ে দিবেন, তারপর হচ্ছে হোল্ডিং নাম্বার এখান থেকে আমরা দিয়ে দিব। এখন আপনাদেরকে আমরা এটি দেখাচ্ছি, এই হোল্ডিং নাম্বারটি কিন্তু অনলাইনে নাই, কিন্তু তারপরেও আমাদের এই হোল্ডিং নাম্বারটি আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করা যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি ওয়েবসাইট সমস্যার কারণে আমরা এন্ট্রি করতে যেয়ে বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু আজকে যদি আমরা এখান থেকে এই হোল্ডিং নাম্বারটি দিয়ে এখান থেকে যদি আমরা যে একটি খতিয়ান আপলোড করি, খতিয়ান আপলোড করে আমরা যদি এখান থেকে সংরক্ষণ করি, তাহলে অবশ্যই আমাদের এটি সংরক্ষিত হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি সংরক্ষিত হয়েছে। তো এই নিয়মে কিন্তু আপনারা সংরক্ষণ করার পরে আপনার যদি দ্রুত অনুমোদিত হয়ে যায়, এরকম যদি অনুমোদিত হয়ে যায়, তাহলে আপনি নিজেই খাজনাটা দিয়ে দিতে পারবেন। আর যদি আপনার এটা অনুমোদিত না হয়, তাহলে আপনি ভূমি অফিসে যাবেন। ভূমি অফিসে যেয়ে তাদেরকে বলবেন যে আমার এই নাম, এই খতিয়ান নাম্বার, প্রয়োজনে আপনি একটি খতিয়ানের ফটোকপি নিয়ে যাবেন। ফটোকপি নিয়ে তাদেরকে বলবেন এই খতিয়ান নাম্বারে আমার একটি আবেদন আছে, আপনি একটু দয়া করে সেটাকে অ্যাক্টিভ করে দেন। উনি যখন অ্যাক্টিভ করে দিবে, সাথে সাথে আপনার এখানে অনুমোদিত লেখা আসবে। অনুমোদিত লেখার পরে, অনুমোদিত লেখা আসার সাথে সাথে আপনি এই বিকাশ থেকে অথবা নগদ থেকে আপনার টাকাটা, অর্থাৎ খাজনার টাকাটা আপনি দিয়ে দিতে পারবেন। এটি হচ্ছে অর্থাৎ ম্যানুয়াল হোল্ডিং এন্ট্রি করার সিস্টেম। তো গতকালকে আমরা যেটা দেখিয়েছি সেটা আমরা আসলে ম্যানুয়াল নাকি অটোমেশন অর্থাৎ ই মিউটেশনে জড়িত সেটা আসলে একজ্যাক্টলি বলিনি। আমরা আপনাদেরকে খাজনা প্রদান করার সিস্টেমটা দেখিয়েছি, আজকে আপনাদেরকে ম্যানুয়াল হোল্ডিং এন্ট্রি করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিলাম। তবে আপনাদেরকে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে আপনাদের যাদের
হোল্ডিং নাম্বার এখন পর্যন্ত অটোমেশন মিউটেশনে যুক্ত হয়নি, অতি দ্রুত আপনারা ভূমি অফিসে যোগাযোগ করে আপনাদের হোল্ডিং নাম্বারটি এন্ট্রি করে নেবেন। তাতে করে আপনার জমিটা থাকবে স্বচ্ছ এবং আপনি ঘরে বসে আপনার জমির খাজনা প্রদান করতে পারবেন। তো এই ছিল আমাদের ম্যানুয়াল এন্ট্রি সিস্টেম। আপনারা যারা ম্যানুয়াল এন্ট্রি সিস্টেমে জমির খতিয়ান, জমির হোল্ডিং এগুলো এন্ট্রি করতে চেয়েছিলেন, আপনারা অবশ্যই আমাদের ভিডিও দেখে উপকৃত হবেন। আর আমাদের চ্যানেলে এই রিলেটেড ভিডিও সবসময় দেওয়া হয়। আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ ফলো সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।